মৃত্যু এই শব্দটা শুনলেই আমাদের শরীর কেঁপে ওঠে। আমরা সবাই জানি একদিন না একদিন আমাদের সবাইকে এই মুহূর্তের মুখোমুখি হতে হবে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর ঠিক আগে শেষ কয়েক মিনিটে আমাদের মাথার ভেতরে কি ঘটে? যখন হৃৎপিণ্ড ধীরে ধীরে থেমে যাচ্ছে, যখন শরীরের শক্তি শেষ হয়ে আসছে, তখন কি আমাদের ব্রেনও থেমে যায়? নাকি তখন শুরু হয় সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে রহস্যময় এক অভিজ্ঞতা? অনেক মানুষ যারা মৃত্যুর কাছাকাছি গিয়েছিল তারা ফিরে এসে বলেছে তারা এক অদ্ভুত শান্তি অনুভব করেছিল। কারো কারো মনে হয়েছিল তারা শরীরের বাইরে চলে গেছে। কেউ বলেছে একটা উজ্জ্বল আলো মাত্র। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি, নাকি এটা শুধু আমাদের ব্রেনের শেষ খেলা? আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞান ও বাস্তব ঘটনা বিশ্লেষণ দিয়ে বুঝব মৃত্যুর শেষ 5 মিনিটে মানুষের মাথায় আসলে কি ঘটে। চলুন শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। মৃত্যু আসলে কি? অনেকেই মনে করে হৃৎপিণ্ড বন্ধ হওয়াই মৃত্যু, কিন্তু বাস্তবে মৃত্যু একটা প্রক্রিয়া। এটা হঠাৎ ঘটে না, ধীরে ধীরে ঘটে। যখন হৃৎপিণ্ড থেমে যায় তখন শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এর মানে ব্রেইনে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়। আর ব্রেইন আমাদের শরীরের সবচেয়ে সেন্সিটিভ অংশ। অক্সিজেন ছাড়া মাত্র কয়েক মিনিটই টিকে থাকতে পারে। এখন আমরা ঢুকছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মৃত্যুর ঠিক আগের সেই 5 মিনিট। প্রথম মিনিটে ব্রেইনে অক্সিজেন কমতে শুরু করে, নিউরনগুলো দুর্বল হয়ে পড়ে, চিন্তা ধীরে হয়ে যায়, মানুষ বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। এই সময় অনেকেই ভয় অনুভব করে, কেউ আবার অদ্ভুত শান্তিও অনুভব করে। কিন্তু কেন? কারণ ব্রেইন তখন রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিতীয় মিনিটে ব্রেইন বাঁচার চেষ্টা করে, নিউরনগুলো একসাথে কাজ করা শুরু করে, এক ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বাড়তে থাকে। এই সময় কিছু মানুষ ফ্ল্যাশব্যাক দেখতে শুরু করে। তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দ্রুত একের পর এক আসতে থাকে। আপনি কি কখনো শুনেছেন জীবন চোখের সামনে ভেসে ওঠা? এটাই সেই মুহূর্ত। এই অবস্থায় আপনার ব্রেন শেষবারের মতো সব কিছু প্রসেস করার চেষ্টা করে, সব স্মৃতি, সব অনুভূতি এবং সব অভিজ্ঞতা। এটা কি শুধু ব্রেন অ্যাক্টিভিটি, নাকি এর পেছনে আরও কিছু আছে? এখন পর্যন্ত আমরা দেখলাম মৃত্যুর প্রথম 2 মিনিটে কি ঘটে, কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটে শেষ 3 মিনিটে, যেখানে মানুষ দেখতে পায় এমন কিছু যা ব্যাখ্যা করা খুবই কঠিন। পরবর্তী অংশে আমরা দেখব মানুষ কেন আলো দেখে, শরীরের বাইরে যাওয়ার অনুভূতি কেন হয়, ব্রেন কি তখনও সচেতন থাকে। আমরা দেখলাম মৃত্যুর প্রথম কয়েক মিনিটে ব্রেন কিভাবে প্রতিক্রিয়া দেয়, কিন্তু এখন আমরা ঢুকছি সবচেয়ে রহস্যময় অংশে। অনেক মানুষ যারা মৃত্যুর খুবই কাছাকাছি গিয়েছিল তারা ফিরে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। এই অভিজ্ঞতাকে বলা যায় নেভার ডেথ এক্সপিরিয়েন্স। তারা বলে হঠাৎ করে তারা অনুভব করে তাদের শরীর আর তারা এক জায়গায় নেই। তারা যেন নিজেদের শরীরকে বাইরে থেকে দেখছে। ভাবুন, আপনি শুয়ে আছেন, কিন্তু আপনি নিজেকে দেখছেন উপরে থেকে। এটা কি সম্ভব? মানুষ মৃত্যুর দিকে এগোতে থাকলে ব্রেনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কিছু গবেষণায় দেখা গেছে ব্রেনে অ্যাক্টিভিটি হঠাৎ বেড়ে যায়। মানে যখন শরীর থেমে যাচ্ছে, ব্রেন তখন শেষবারের মতো পুরো শক্তিতে কাজ করার চেষ্টা করে। এটাকে অনেকেই বলে ফাইনাল বার্স্ট অফ কনসিয়াসনেস। এই সময় আপনার অনুভূতি তীব্র হয়ে যায়, আপনার স্মৃতি দ্রুত চলতে থাকে, আপনার চিন্তা অস্বাভাবিক হয়ে যায়,
আপনি হয়তো বাস্তব আর কল্পনার পার্থক্য করতে পারবেন না। সময় ধীরে যেতে পারে এবং খুব দ্রুত যেতে পারে। 1 সেকেন্ড মনে হতে পারে 1 মিনিট। এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ বলে তারা পুরো জীবনটা একসাথে দেখেছে। কিন্তু এটা কি সত্যি, নাকি এটা শুধু ব্রেইন ওভারলোড? বিজ্ঞান বলছে এটা ব্রেইনের শেষ চেষ্টা সব তথ্য প্রসেস করার, কিন্তু আমরা এখনও পুরোটা বুঝতে পারিনি। অনেকেই বলে তারা একটা টান অনুভব করে, একটা অদ্ভুত আলো দেখতে পায় যেটা খুব উজ্জ্বল কিন্তু চোখে লাগে না। এই আলো দেখতে দেখতে তাদের মনে হয় সব ভয়, সব কষ্ট, সব কিছুই চলে গেছে। শুধু একটাই অনুভূতি থাকে, শান্তি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই কোনো অন্য জগৎ, নাকি এটা আমাদের ওই ব্রেনের তৈরি একটা ইলিউশন? বিজ্ঞানীরা বলছেন যখন ব্রেনে অক্সিজেন কমে যায় তখন ভিজুয়াল কর্টেক্স অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে। ফলাফল উজ্জ্বল আলো দেখা। আর শরীরের বাইরে যাওয়ার অনুভূতি, এটা হতে পারে ব্রেন স্পেশাল অ্যাওয়ারনেস সিস্টেম এর সমস্যা। মানে ব্রেন ঠিক মতো বুঝতে পারছে না শরীর কোথায়, তাই মনে হচ্ছে আপনি শরীরের বাইরে। কিন্তু সব কিছু কি এত সহজ? কারণ কিছু ঘটনা আছে যেগুলো বিজ্ঞান দিয়ে পুরো এক্সপ্লেইন করা যায় না। মৃত্যুর শেষ মুহূর্তে মানুষের অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ। কিছু মানুষ ভয় পায়, তারা প্যানিক করে, কারণ তারা বুঝতে পারে সময় শেষ। আবার অনেকেই অদ্ভুত শান্তি অনুভব করে। কিন্তু কেন? কারণ ব্রেন তখন এন্ডোরফিন রিলিজ করে, যা পেইন কমায় এবং একটা ক্লেম ফিলিং দেয়। এটা আমাদের শরীরে একটা ন্যাচারাল ডিফেন্স সিস্টেম বলা যেতে পারে। এর মানে শেষ মুহূর্তে শরীর নিজেই আপনাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু সবাই কি এই শান্তি পায়? উত্তর না, কারণ এটা নির্ভর করে পরিস্থিতি, মানসিক অবস্থা এবং শরীরের অবস্থার উপর। কেউ শান্তিতে যায়, কেউ যায় আতঙ্কে। এটাই মৃত্যু, একটা অজানা অভিজ্ঞতা। তাহলে আমরা কি শিখলাম? মৃত্যুর শেষ 5 মিনিট শুধু শেষ না, এটা একটা জটিল প্রক্রিয়া যেখানে ব্রেন লড়াই করে, স্মৃতি ফিরে আসে, অনুভূতি তীব্র হয়, বাস্তবতা বদলে যায় এবং শেষে সব কিছু ধীরে ধীরে থেমে যায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, এই সব কিছু কি শুধু ব্রেনের কাজ, নাকি এর বাইরে কিছু আছে? বিজ্ঞান অনেক কিছু এক্সপ্লেইন করতে পারে, কিন্তু সব কিছু পারে না। আর সেই অজানা জায়গাটাই আমাদের কৌতূহল তৈরি করে। আপনার কি মনে হয়, মৃত্যুর সময় আমরা শুধু নিঃশেষ হয়ে যাই, নাকি কিছু অনুভব করি যা আমরা ব্যাখ্যা করতে পারি না? কমেন্টে জানান আপনার মতামত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন AKS অজানা রহস্য।